আমাদের জীবনের প্রশ্নটা শুধু কিন্তু নিছক প্রযুক্তির নয়, এটা একটা গভীর দার্শনিক প্রশ্নও বটে। নিউজিল্যান্ডের মাওরি আদিবাসীদের কাছে জিন এডিটিং বা সিনথেটিক বায়োলজির ধারণা মানে কেবল ল্যাবরেটরির মজার খেলা নয়, বরং তাদের ভিক্ষায়, তাদের বিশ্বদর্শনে সরাসরি হস্তক্ষেপও বটে। মাওরি সংস্কৃতিতে ওয়াকাফা অর্থাৎ বংশতালিকা বা জেনিওলজিক্যাল কানেকশন তা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য নয়। তাদের দৃষ্টিতে পাখি, গাছ, নদী, পাহাড়, সমুদ্র সবাই একই ধারায়, একই সূত্রে গভীরভাবে বাঁধা। প্রতিটি প্রাণ, প্রতিটি সত্তা, এমনকি প্রাণহীন বলতে আমরা যাদের জানি, তারাও একে অপরের সঙ্গে এক নিবিড় সম্পর্কের জালে জড়িত। তাই কোনো একটি প্রাণীর জিন পরিবর্তন করা মানে সেই বিশাল জটিল সম্পর্কের জালকেই নাড়িয়ে দেওয়া। তাদের এক পুরনো উপকথায় বলা হয় যে কাউরি নামের একটা গাছ আর একটা তিমি ছিল নাকি ব্লাড রিলেটেড ভাই। তারা তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা আরো দৃঢ় করার জন্য একে অপরকে নানা উপহার দিয়েছিল। বিষয়টা একটু খুলেই বলা যাক। এক সময় কাউরি ও তোহরা ছিল দু ভাই। কাউরি হলো এক বিশাল শঙ্কুযুক্ত বৃক্ষ যার উচ্চতা প্রায় 50 মিটার, আর তোহরা হলো দক্ষিণ গোলার্ধের রাইট তিমি। তারা নাকি একসঙ্গে স্থলে বাস করত। কিন্তু তোহরার মন সাগরের জন্য ব্যাকুল হয়ে উঠল। গভীর নীল জলের ডাকে সে তার প্রিয় ভাইকে অনুরোধ করলো, মানে কাউরিকে অনুরোধ করলো যে চলো ভাই আমরা সাগরে যাই, ঢেউয়ের বুকে গান গাই। কিন্তু কাউরির হৃদয় বাঁধা ছিল মাটি আর আকাশে। সে তো রাজি হলো না। সে বলল, না তোহরা, আমি এই ভূমিকে ছাড়তে পারবো না, এখানে দাঁড়িয়েই আমি পাহারা দেব মাটির প্রহরী হয়ে। তাই বিদায়ের আগে তারা উপহার বিনিময় করল। তোহরা তার আঁশযুক্ত শক্ত চামড়া দিল কাউরিকে। সেই চামড়াই হয়ে উঠল কাউরির রুক্ষ বাকল, যার জেরে সে অন্য সব গাছের চেয়ে উঁচুতে মাথা তুলতে পারল। আর তোহরা রেখে দিল নিজের মসৃণ চামড়া, যাতে ঢেউয়ের ভেতর সহজে ভেসে যেতে পারে। অবশ্য কাউরি তাকে আবার দিয়েছিল তেল, যা তার দেহকে উষ্ণ রাখবে আর লবণ থেকে রক্ষা করবে। সঙ্গে তাকে শিখিয়েও দিয়েছিল গান গাওয়ার জাদু। বিদায়ের আগে কাউরি তোহরাকে বলেছিল, আমি এখানেই থাকবো, এই ভূমির পাহাড়ায়। তুমি সাগরে ঘুরে এসো, আর ফিরে এসে আমায় শোনাও তার গল্প। কিন্তু কাহিনী এখানেই থেমে থাকেনি। 1970 সাল। এই সময়ে এই কাউরি গাছে এক অদ্ভুত ছত্রাকের আক্রমণ শুরু হলো। তার শিকড়ের নরম অংশগুলো ক্ষয়ে যেতে থাকলো, ফলে গাছ ধীরে ধীরে অনাহারে মরতে শুরু করলো। সংক্রমণ যখন প্রায় আত্মঘাতী হয়ে উঠল, বা প্রাণঘাতী হয়ে উঠল বলা ভালো, আত্মঘাতী নয়, প্রাণঘাতী হয়ে উঠল। সহস্রাব্দের শুরুতে প্রতি বছর হাজার হাজার কাউরি গাছ মারা যাচ্ছিল ঠিক ওই সময়ে। জঙ্গলের ভেতরে তাদের সাদা শুকনো কঙ্কাল দাঁড়িয়ে থাকত, এক অদ্ভুত শোক চিহ্নের মতো। কিন্তু মাওরিদের বিশ্বাস ছিল, বা তারা বিশ্বাস করত, যে এই বিপদের সময় তিমিরাও শোকাহত হয়ে তীরে উঠে আসবে। আর তারা সত্যিকারের তীরে উঠেও আসছিল, যেন অসুস্থ ভাইদের পাশে দাঁড়াতে। পরে তাদের চিকিৎসক বা তহুঙ্গারা আবিষ্কার করলেন মৃত তিমির হাড় গুঁড়ো করে তৈরি এক বিশেষ মলম ওই কাউরি গাছকে সারিয়ে তুলতে পারে, যেন সাগর আর ভূমির দুই ভাই আবার একে অপরকে বাঁচাতে হাত বাড়ালো। আর তিমির হাড়ই ছিল এই কাউরি ডাইব্যাকের প্রথম কার্যকর চিকিৎসা।
তাই মাওরিদের দৃষ্টিভঙ্গিতে যদি আজ তিমির জিন ব্যবহার করে বিলুপ্তপ্রায় কাউলি গাছকে বাঁচানো যায়, সেটা প্রকৃতির সঙ্গে কোনো খবরদারি নয়, বরং সম্পর্কের পুনরুদ্ধার। এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে সচেতনভাবে মনে করিয়ে দেয় যে প্রকৃতিকে কেবল ব্যবহার করার জিনিস বা শুধু একটা রিসোর্স হিসেবে নয়, বরং সম্পর্কের অংশ হিসেবে ভাবতে হবে। এটা সুকুমার রায়ের সেই খিচুড়ি কবিতার লাইনগুলোকেই মনে করিয়ে দেয়, যেখানে তিনি লিখেছিলেন, হাতিমির দশা দেখে তিমি ভাবে জলে যাই, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই।